আমরা এখন চলে এসেছি বোটিং এর জন্য। তো আমরা স্পিড বোটে রাইড করব। এই হচ্ছে মাইথন ড্যামের লেক। এটাতে একদম ক্যামেরায় একখান তোলা হচ্ছে, আর এটাতে মোবাইল দিয়ে নিজেকে তোলা হচ্ছে। দারুণ 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 এর আগে কোনোদিন স্পিড বোটে চাপিনি। আমরা এখন চলে এসেছি বোটিং এর জন্য। তো আমরা স্পিড বোটে রাইড করব। তো এখান থেকে স্পিড বোট ছাড়বে, একটা রাউন্ড গেল। তো এখানে লাইফ জ্যাকেট রয়েছে, লাইফ জ্যাকেট পরে যেতে হবে। লাইফ জ্যাকেট পরে যেতে হবে সেফটির জন্য। এই হচ্ছে বোটিং এর ঘাট। এখানে আরো সব নর্মাল ছোট বোটও আছে, শিকারা টাইপ বোট রয়েছে। আর এদিকে মোটর বোট, স্পিড বোট, নর্মাল বোট, ওই আরেকটা স্পিড বোট যাচ্ছে। আমরা স্পিড বোট রাইড করবো, পার হেড 100 টাকা শেয়ারিংয়ে। কাকলি পড়ে নিচ্ছে, এই যে পড়ে নিয়েছে, এবার আমি পড়ে নিই। আমরা এখন বোটে চড়ার জন্য রেডি হয়ে গেছি। লাইফ জ্যাকেট পরে দিয়েছি, আর এদিকে কাকলিও পড়ে নিয়েছে। আমরা জেটিতে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। বোট একটা গেছে, সামনে একটা বোট রয়েছে। তারপরে আমাদের বোট এলে আমরা বোটে উঠবো, উঠে রাইড শুরু হবে এখানে। হ্যাঁ, এই হচ্ছে মাইথন ড্যামের লেক। এখান থেকে একটা বোট ছাড়ছে, 6 জনের বোট, এরা বুক করে নিয়েছে পুরো। এই চলে গেল, এই আমাদের বোট এসে গেছে। এই বোটটা করে আমরা যাব। এই আমাদের বোট এসে গেছে। আমাদের বোট রাইড শুরু হচ্ছে, স্পিড বোট রাইড স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের স্পিড বোটের রাইড শুরু হয়ে গেছে। আমরা মাইথন ড্যামের জলে এখন স্পিড বোটে করে চলেছি দুরন্ত গতিতে। জল কাটছে এখানে, জল ঠিক করছে। সূর্য মেঘের আড়ালে একটুখানি উঠে দিচ্ছে।
ময়দান ড্যামের লেগেতে এমনি নর্মাল বোটের থেকে স্পিড বোটই বেশি চলছে, সব লোক স্পিড বোট চাপছে। স্পিড বোটেতেই আসল অ্যাডভেঞ্চার। স্পিড বোট রাইড করে আমি কোনোদিন স্পিড বোট চাপিনি, এই প্রথম স্পিড বোটে চাপলাম, তো দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আর এই হচ্ছে স্পিড বোটের জলের ফ্লো। আমরা এখন টার্ন নিচ্ছি। সেলফি নিচ্ছে। দারুণ টার্ন নিচ্ছে এবার। এখানে একটুখানি এই আইল্যান্ডগুলো আছে, আইল্যান্ডগুলোর সামনে একটুখানি এখানে স্লো করেছে। জল একদম পরিষ্কার জল। এখান থেকে একটুখানি চতুর্দিক দেখে নিতে হবে। ওইখানে আরেকটা স্পিড বোট স্লো করে দাঁড়িয়ে গেছে, আর ওইদিকে দেখা যাচ্ছে লক গেটগুলো। আমরা ফিরে গেলাম আমাদের জেটিতে। এই জেটি এসে গেছে, এবার আমাদের নামতে হবে।
ঠিক আছে, এবার আমরা নামি। ঠিক আছে, আমাদের বোট রাইড হয়ে গেল, স্পিড বোট রাইড। দারুণ দারুণ লাগলো। এবার আমরা লাইফ জ্যাকেট খুলে এবার আমরা এখানে সমস্ত ঘুরে বেড়াবো, দেখবো। ওদিকে আগে রাস্তা চলে গেছে, ওইদিকে যাবো। জ্যাকেট খুলতে হবে। এমনি ডাক্তার হলো কি বললে অনেক কিছু হয়, বোঝা যায়। প্রচুর স্পিড বোট, সব স্পিড বোটই চাপছে লোকে। আমাদের পরের ব্যাচে নিয়ে আমাদের ওই বোটটা চলে গেল আর একটা রাইড করতে। ওই যাচ্ছে বোটটা, আর ওখানে সূর্যদেব একটু মেঘের ফাঁক দিয়ে মেরে দেখছে। ওই যে আমাদের বোটটা ওইদিকে যাচ্ছে এখন, জলের তুফান তুলে। ঠিক আছে, এবার আমরা ড্যামের ওই দিকে রাস্তা দিয়ে ঘুরতে যাবো। চলো, কেমন লাগলো? হ্যাঁ, আমিও স্পিড বোটে প্রথম চাপলাম। আর এখানে রেটও কম, 100 টাকা পার হেড, তো গাড়ি লাগছে না। আর অভিজ্ঞতাটাও খুব সুন্দর না, করে যাচ্ছে জলের উপর দিয়ে। ঠিক আছে, গোপ্রোতে ছবি তুলেছিস তো? এখানে বোটিং এর সমস্ত রেট দেওয়া রয়েছে। ফ্যান্সি বোট, বিগ স্পিড বোট, ফ্যান্সি স্পিড বোট, বিভিন্ন শেয়ারিং টেয়ারিং সমস্ত দেওয়া আছে। কান্ট্রি বোট। ঠিক আছে, সব দেখিয়ে দিলাম এখানে বোটিং এর সব চার্ট। তো আমরা এখন উপরে রাস্তায় যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে, এবার ওদিকটা যাবো ঘুরতে। আমরা এখন মাইথন ড্যামের ওপর এদিকটা এসছি, এই সাইডে। ওইখানে সমস্ত স্পিড বোট, এমনি নর্মাল বোটের রাইড হচ্ছে এখান থেকে। আমাদের স্পিড বোটের রাইড ওখান থেকেই হলো। আর এদিকে পুরো মাইথন জলাধার, মাইথনের ড্যামের যে লেক, আর এদিকে হচ্ছে সুন্দর একটা সানসেট। এখানে সুন্দর একটা সানসেট হচ্ছে। সূর্যি মামা ধীরে ধীরে অস্তাচলে চলেছে, আর আকাশটা পুরো লাল রঙে ভরে গেছে। আর এদিকে রাস্তা চলে গেছে, ড্যামের ওপর রাস্তা চলে গেছে। আর এই পাশে রয়েছে একটা কেন্দ্রীয় বিদ্যালয়, মাইথন ড্যাম। এখানে মাইথন ড্যামের একটি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। আর ওই দিকে দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। আর মাইথন ড্যামের পেছনে
অসংখ্য পাহাড়, ছোট বড় ঢিপি ঢাপা মতন পাহাড়, আর একটু পরেই হবে সূর্যাস্ত। ওই চলেছে সূর্যি মামা পাটে। মাইথন ড্যামের ওপরে আমরা এখন বসে আছি। এই বসে আছে কাকলি, একটা সুন্দর সানসেট হলো। আমরা আজকে স্পিড বোটে করে মাইথন জলাধারের মধ্যে ঘুরে বেড়ালাম, দারুণ অভিজ্ঞতা হলো। আর এদিকে ড্যামের রাস্তা, পেছনে একটা কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। আর এই হচ্ছে মাইথন ড্যাম, এই হচ্ছে মাইথন ড্যাম। এই আমাদের গাড়ি, আমার গাড়ি, এই রিজুর গাড়ি। আমরা এদিকটা দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা ভাবলাম এদিকে লক গেটের দিকে যাই, কিন্তু লক গেটের ওদিকে দাঁড়াতে দিচ্ছে না। ওদিকে সিআইএসএফ সিকিউরিটি আছে, ওদিকে সব জওয়ানরা দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়ালাম, আমাদের মানে দাঁড়াতে দিল না, সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে চলে যেতে বলছে। তা আমরা ঘুরে আবার এই দিকটা এলাম। এইখানে সমস্ত বোটিংয়ের ঘাটগুলো, আমরা এইখান থেকেই তো আমরা এই প্রথম যে ঘাটটা রয়েছে, এই প্রথম ঘাটটা থেকেই আমরা বোট রাইডটা করেছি। এখনও সব বোট রাইড চলছে, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। এখনও সব স্পিড বোট রাইড চলছে। আর ওদিকে মাইথন ড্যাম, সুন্দর চতুর্দিকের ব্যাকড্রপটা খুবই সুন্দর। মাইথন ড্যামের পেছনে সুন্দর সব পাহাড়ের রেঞ্জ রয়েছে, ছোট বড় মিলিয়ে, সেই জন্য অপরূপ দৃশ্য। আর এদিকে ওই পেছনে ওইখানে কেন্দ্রীয় বিদ্যালয়টা দেখা যাচ্ছে। আর এদিকে রাস্তা এদিক দিয়ে এসছে। সন্ধে হয়ে গেল, মাইথন ড্যামের ওপর আমরা এখন বসে আছি। এই হচ্ছে মাইথন ড্যামের এখন চতুর্দিকে অন্ধকার নেমে এসছে। এখনো হালকা আলোর আভা রয়েছে, এখনো স্পিড বোট ঘুরে বেড়াচ্ছে। ওই একটা আলো জ্বালিয়ে স্পিড বোট যাচ্ছে। আর এদিকে হচ্ছে ড্যামের রাস্তা, মানে ড্যাম আর কি। ওই ঘুরে বাঁদিকে চলে গেছে। ওইটা বড়টা। এখানে একটা কালুয়া দাঁড়িয়ে আছে। কিরে কালুয়া, পালিয়ে যাচ্ছিস কেন? আমরা ড্যামের যেখানটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছিল দূরে। তো আমরা এই মন্দিরটা দেখতে এলাম। তো মন্দিরের গেটটা তালা দেওয়া রয়েছে। তো ভেতরে কিছু একটা মূর্তি রয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না। এদিকে একটা শিবলিঙ্গ আছে, ভেতরে শিবলিঙ্গ আছে। আর ওইদিকে একটা হনুমানজির মূর্তি আছে। এদিকে একটা হনুমানজি বজরংবলীর মূর্তি। আর এই হচ্ছে মন্দির।
লাইট দেওয়া আছে। আর আমরা ওই ড্যামের রাস্তা গেছে ওইদিকে, ওই পাশ থেকে আমরা দেখতে পেয়েছিলাম এই মন্দিরটা, তাই এলাম ড্যামের রাস্তা দিয়ে এসে। এখানে একটা বড় মাঠ রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসির একটা অফিস আছে, বড় মাঠ। ওই সব দিক দিয়ে গাড়িগুলো আসছে ওই মাঠ পেরিয়ে। আর এই হচ্ছে মাইথন ড্যাম। ড্যামের জল এদিকেও দেখা যাচ্ছে, এদিক অব্দি জল রয়েছে। এইখানে লোকে এসে সব গাড়ি রেখে বসছে ধারে ধারে, জলের ধারে। ওই ধারে জলের ধারে গিয়ে বসেছে লোকে, এই বাইকটা যাচ্ছে। সুন্দর দৃশ্য। ওইদিকে লাইট ফাইট জ্বলছে, মনে হচ্ছে ওইখানটাই আমাদের মাইথনের যেগুলো রয়েছে। তো এই পাশটা আমরা এসেছি, এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। মোটামুটি ওই লক গেটের এই পাশটা হচ্ছে ঝাড়খণ্ড আর ও পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখন ঝাড়খণ্ডে রয়েছি। তো মোবাইল নেটওয়ার্ক ওয়েস্ট বেঙ্গলের নেটওয়ার্ক খুব খারাপ, এই ঝাড়খণ্ডের এদিকেই নেটওয়ার্কটা ভালো আছে। ওদিকে তো নেট চলছিলই না। তো ঠিক আছে, আমাদের মন্দির দেখা হয়ে গেছে। মন্দিরের গেট এবার খুলছে একজন। এইখানটাতে অনেক আলো দেখা যাচ্ছে। এইখানটাই মনে হচ্ছে আমাদের মাইথনের যে দোকানপাটগুলো রয়েছে, বোটিং এরিয়াটা। তো মন্দিরের গেট খুলেছে, তো আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। তো এটা দেখে মনে হচ্ছে সূর্যদেবের মূর্তি। তো এই সামনে 7টা ঘোড়ার রথের মতন করা রয়েছে। আর পেছনে তো হচ্ছে নারায়ণের মূর্তি রয়েছে, সামনে হচ্ছে সূর্যদেব রয়েছে। এই হচ্ছে মন্দির। একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম। তো এদিকে একটা শিবলিঙ্গ রয়েছে। জয় বাবা ভোলেনাথ, শিব শম্ভু হর হর মহাদেব, ভোলেনাথ শিব শঙ্কর, জয় বাবা ভোলেনাথ, রক্ষা কর বাবা, জয় মা তারা মায়ের ছবি রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের চত্বর, সুন্দর ড্যামের ধারে। আর এইখানে রয়েছে বজরং বলি কি মূর্তি। জয় বাবা ভোলেনাথ। ঠিক আছে, মন্দির দেখা হয়ে গেল। এখন 8টা বাজছে। দিয়া গেস্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে আছি। সামনে পূর্ণিমা চাঁদ উঠেছে। আর এই হচ্ছে দিয়া গেস্ট হাউসের কম্পাউন্ড। এখানে ডলফিনের একটা ফোয়ারা আছে, কিন্তু ফোয়ারা হচ্ছে খারাপ হয়ে গেছে, চলছে না, মানে চলে না। আর আমাদের গাড়ি দুটো এখানে রাখা রয়েছে। আর সামনে হালকা বাইরেই পাহাড় আছে, এই যে উঁচু দেখা যাচ্ছে পাহাড়। আর এদিকে হচ্ছে দিয়া গেস্ট হাউসের আরেকটা বিল্ডিং। এটা আরেকটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে তো রুম আছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। আর এই হচ্ছে ঘরের ভেতর, ঘরে এসি চলছে, সেই জন্য দরজা বন্ধ।